আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয় আমি অনেক ভালো আছি। সো আজকে কথা বলবো, আমরা সার্বিয়াতে আছি, সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো। সো যারা সার্বিয়াতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা। যারা সার্বিয়াতে নতুন আসবেন এবং যারা নতুন ফাইল জমা দিবেন, তারা ভাবতেছেন সার্বিয়ার জন্য জমা দিবেন নাকি রোমানিয়ার জন্য জমা দিবেন। অনেকেই অনেক কিছু ভাবতেছেন, সেনজেনে ঢুকবো নাকি নন সেনজেনে ঢুকবো নাকি একেবারে সৌদিতেই চলে যাব, অনেকে অনেকটা নিয়ে ভাবতেছেন। সো সার্বিয়াতে মূলত আমরা আসবো, কিভাবে আসবো এবং কার 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 মাধ্যমে আসবো, এই কোনখানে এজেন্সি পাবো। আসলে কথা কি ভাই জানেন, বাংলাদেশের মধ্যে অনেকেই ভাই ফেক ভিসা দিচ্ছে। আপনার ফেক ভিসা দিয়ে এবং ফেক পারমিট দিয়ে লক্ষ লক্ষ টাকা দালাল হাতিয়ে নিচ্ছে। সিলেটের মধ্যে এক দালাল দেখছি পালিয়ে গেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে। ঢাকার মধ্যে কত কত দালাল টাকা, অনেক লক্ষ লক্ষ টাকা নিয়ে হাতিয়ে নিয়ে উনি দেশ ছাড়ে চলে যাচ্ছে। তো আসলে কি ভাই, গরিব মানুষের টাকা মাইরাই আমরা যারা সার্বিয়ার জন্য জমা দিব, যাই হোক যেই দেশের জন্যই জমা দিই না কেন, দালালরা আপনার আপনার আমার টাকা মাইরা ও এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, ওদের প্ল্যানই এটা। তো আমরা মূলত কোথায় জমা দিব এবং ভালো এজেন্সি কোথায় পাবো, অনেকেরই কমেন্ট থাকে যে ভাই আপনারা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছেন। আমি কোন এজেন্সির মাধ্যমে গেছি এবং আমরা কোন এজেন্সির মাধ্যমে আসছি, কীভাবে আসি, কেমন আছি, আমরা কি কাজ করে থাকি। আমরা সার্বিয়াতে মূলত এই এই দেখেন দুইটা বাঙালি ভাই এখানে কাজ করতেছে। এই দুইটা বাঙালি ভাই এখানে ফোম লাগাচ্ছে অনেক বড় কারখানার ভিতরে। এই যে সার্বিয়ান কিছু লোক কাজ করতেছে, এই যে তামিল লোক কাজ করতেছে, এই ওরা ফোম লাগাচ্ছে। আর এই যে সার্বিয়ান একটা মহিলা ফোম লাগাচ্ছে। তারপরে এই যে ওই পাশ দিয়ে আছে আমাদের দুইটা বাঙালি ভাই। এই বাঙালি ভাইটা এটা হলো একটা সিলেটের ভাই, লোকটা ভালো। তো আপনারা যারা অবশ্যই সার্বিয়াতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ভেবে চিন্তে বই জমা দিবেন, কারণ সার্বিয়াতে ভিসা দিচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক দালালরা ফেক ভিসা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা ওইসব প্রতারণা থেকে সাবধান। ওই যে দেখেন আমাদের বাসেদ ভাই, উনি হলেন আমাদের রায়পুরার এই সাবমারার ভাই, উনিও খুব ভালো মানুষ, যে উনি ফোম লাগাচ্ছে। তো আপনারা যারা সার্বিয়াতে আসবেন অবশ্যই আপনারা ভেবে চিন্তে বই জমা দিবেন, কেননা সার্বিয়াতে প্রচুর পরিমাণ ফেক। ভাই আমরা একটা জিনিস ভাবলে কি, অনেকেই ভাবে যে নন সেনজেনে যাব কি সেনজেনে যাব। এই আমি আপনাদেরকে সাজেস্ট করবো সার্বিয়া খুব ভালো, সার্বিয়াতে অবশ্যই আপনারা আসতে পারবেন। সার্বিয়াতে আসলে আপনারা সর্বনিম্ন যে বেতনটা পাবেন, ধরেন আপনি কাজ পারেন না, আপনি সর্বনিম্ন বেতন পাবেন ৪৫,০০০ টাকা। আর যদি আপনি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি কোনো কাজের দক্ষতা থাকে, যেমন কনস্ট্রাকশনের কাজের আপনার দক্ষতা থাকে, তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি জমা করতে পারবেন। তারপর যদি আপনার কোনো ইলেকট্রিশিয়ান আপনার কাজ জানা থাকে, স্কিল হয়ে থাকেন, তাহলে আপনিও ভালো একটা টাকা অ্যামাউন্ট আয় করতে পারবেন। আর যদি আপনি যে কোনো একটা কাজ অভিজ্ঞতা নিয়ে আসেন, যেমন কৃষিকাজের, গাড়ি চালানো, যারা কৃষিকাজে আসবেন তারা অবশ্যই এই গাড়ি চালানো শিখে আসবেন। গাড়ি চালানো হলো ট্রাক, বড় ট্রাক শিখে আসবেন। যারা যে হাল চাষ করে বড় বড় ট্রাক দিয়ে, ওই ট্রাকগুলি আপনারা শিখে আসবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা দক্ষ নিয়ে সার্বিয়াতে আসবেন। যে কোনো দেশে যান আপনারা দক্ষ নিয়ে দেশে যাবেন, আপনারা ভালো একটা টাকা অ্যামাউন্ট আপনারা জমা করতে পারবেন। এখন আপনারা যে কোনো দেশে যান, সৌদি যান, দুবাই, ইরাক, বাহরাইন, কুয়েত, কাতার, মালয়েশিয়া, যে কোনো দেশে যান এবং ইউরোপে ঢুকেন, আপনারা যে কোনো দেশে যাবেন আপনারা অবশ্যই স্কেলভাবে আপনার কাজ শিখে আসবেন। এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আর